মুন্সি রফিকুল আলম মজনু ভাই এখন আপনাদের মধ্যে বক্তব্য দিবেন। সাংবাদিক ছাড়া আর কোনো কেস দেবেন এখানে আমাদের এই উদ্যোগে এখানে যে বন্যা পরবর্তী সময় আমাদের একটি ফ্রি মেডিকেল ক্যাম্প এবং আরও কিছু খাদ্য সামগ্রী এবং অসুস্থ রোগীদের কিছু অনুদান ভালো একটি প্রোগ্রাম আমাদের এই ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ, আমাদের যুবদল, আমাদের ছাত্রদল, আমাদের স্বেচ্ছাসেবক সমিতি দল সকলে মিলে একটি প্রোগ্রামের আয়োজন করেছে। আমি সর্বপ্রথম যারা এই উদ্যোগ নিয়েছেন, ভালো কাজের আয়োজন করেছেন, আমি আমার পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন। বিএনপি জনগণের দল এবং জনগণের ভালোবাসায় আগামী দিনে বিএনপি সামনে এগিয়ে যেতে চায়। সেজন্য মানুষের প্রয়োজনে যে সমস্ত কর্মসূচি নেওয়া প্রয়োজন বা মানুষের যা দরকার তার পাশে বিএনপি সবসময় ছিল, আগামী দিনে থাকে। এই জন্য কিন্তু আমাদের এই কার্যক্রমগুলো, আপনারা জানেন যে বিগত যে বড় বন্যা হয়েছিল, আমি যারা প্রায় 25 দিন ছিলাম একসঙ্গে এই ফেনীতে, সাগরনাইয়া ফেনীতে। আমি চেষ্টা করেছি মানুষকে যতটুকু পারি আমরা সহযোগিতা করার জন্য দলের পক্ষ থেকে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তিনি সবসময় এই বিষয়ে নির্দেশনা দেন, তিনি সহযোগিতা করেন এবং এই ফেনীর মানুষের উন্নয়নে, ফেনীর মানুষের দুর্দিনে বিপদে আপনাদের পাশে থাকার জন্য সবসময় ওনার নির্দেশনায় আমার উপর থাকে। ওনার নির্দেশনায় আমি এই কাজগুলো আরো গুরুত্ব সহকারে ইনশাআল্লাহ আগামী দিনও যে কোনো দুঃসময়, যে কোনো দুর্যোগে আমরা বিএনপি পরিবার আমরা আপনাদের পাশে ইনশাআল্লাহ থাকি। গত এই বন্যায় আমরা এসেছিলাম, ছোটখাটো একটা বন্যা হয়েছিল, সেখানে আমরা যতটুকু পেরেছি সহযোগিতার চেষ্টা করেছি। সেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ফুলগাজী এবং পরশুরামের এলাকাগুলো, অনেক বন্যা হয়েছিল। সেখানে আমরা অনেক বেশিভাবে সেখানে আমরা ছিলাম, তাদের পাশে ছিলাম। অনেক এলাকা আমরা গিয়েছি, নদী ভাঙ্গন এলাকাগুলো আমরা দেখেছি এবং বর্তমান যারা দেশ পরিচালনা করেছেন তাদের নিকট আমরা দাবি জানিয়েছি যে এই এলাকায় বন্যার হাত থেকে মানুষকে সহযোগিতা করার জন্য স্থায়ী বাঁধ নির্মাণ করার জন্য আমার মনে হয় ইনশাআল্লাহ আগামী দিনে এই এলাকায় স্থায়ী বাঁধের ব্যবস্থা হচ্ছে। আগামীকাল তিনি জেলা প্রশাসক সেরকম একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ের আয়োজন করেছেন, সেখানে ওনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি গতকালকে এসেছি, আগামীকালকে সেই মিটিং আমি উপস্থিত। সেখানে আমরা এলাকার মানুষের পক্ষে কথা বলবো, যাতে বিগত দিনে এই বাঁধ নির্মাণের টাকা যেভাবে লুটপাট করে খেয়েছে, আগামী দিনে যেন এরকম কোনো টাকা কেউ লুটপাট করতে না পারে, সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে আমাদের সতর্ক থাকতে হবে, যারা কাজ করবে, যারা যেন শতভাগ ভালো কাজ করে, সেই জন্য আমাদের এক থাকতে হবে। প্রয়োজনে খারাপ কাজ করলে সেখানে আমাদেরকে বাধা দিতে হবে, কারণ এই বন্যা
এই যে কিছু হলে একটা বৃষ্টি হলেই আমরা বন্যায় প্লাবিত হয়ে যাই, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই, এটা আমাদের দীর্ঘদিনের একটি সমস্যা। এ থেকে আমরা পরিত্রাণ চাই, এ থেকে আমরা মুক্ত হতে চাই, মুক্তি চাই। তার জন্য আমাদের যা যা করা দরকার, যতটুকু সহযোগিতা করা দরকার, আমরা প্রশাসনকে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আশা করি একটি বড় ধরনের একটি বাজেটও বরাদ্দ হবে এবং এখানে নদীর খনন, যেখানে নদীগুলো একদম ছোট হয়ে গেছে, চিকন হয়ে গেছে, সেখানে নদী ধরে কেটে যাতে পানি ঠিকমতো প্রবাহিত হতে পারে সেই কাজগুলো করবে। তারপরে অনেকগুলা অপরিকল্পিত ব্রিজ করা হয়েছে, যে ব্রিজের কারণে পানি যখন বেড়ে যায় তখন সে পানিগুলো ব্রিজের মধ্যে বাধা পায়, বাধা পাওয়ার কারণে সেই পানিগুলো ঠিক মতো যেতে পারে না। আর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যখন অতিবৃষ্টি হয় তখন তারা নিজেরা বাঁধ কেটে দিয়ে এই সমস্ত পানি বাংলাদেশে ঢুকিয়ে দেয়। আর আমরা এই ফুলগাজী পরশুরাম, এই ছাগলের মানুষ, আমরা দীর্ঘদিন এই কষ্ট ভোগ করছি। আমরা দীর্ঘদিন দাবি করছি, গত নির্বাচনের 18 সালের নির্বাচনের পর থেকে বিভিন্ন সময় আমরা এই সমস্ত বিষয়ে কথা বলেছি যে আমরা সরকারের ত্রাণ চাই না, আমরা একটি সুষ্ঠু সুন্দর বাদ চাই, যাতে বন্যায় আমাদের সংসার, আমাদের পরিবার ক্ষতিগ্রস্ত না। তাই প্রিয় মুরব্বিয়ান, আপনারা অনেক কষ্ট করছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছেন। আমি আপনাদের নিকট ক্ষমা চাচ্ছি, কারণ আমার ফেনীতে আরেকটি প্রোগ্রাম ছিল আর অনেক বৃষ্টি ছিল, আমি কিন্তু বৃষ্টির মধ্যে আসছি। আরেকটি প্রোগ্রাম থাকার কারণে আমার আপনাদের এখানে আসতে একটু দেরি হয়েছে। এরপরে আমি আবার চাটগাজি বাজারে, আপনারা জানেন, সেখানে প্রায় 14টি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি সেখানে তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করি, যতটুকু পারি আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা তাদেরকে আমরা ইনশাল্লাহ সহযোগিতা করব। শুধু এই চাটগাজি না, আমরা সব জায়গায় করছি, ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, যেখানে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানে বিএনপি তারেক রহমানের পক্ষ থেকে, বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমরা বিএনপি পরিবার আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি, তাদের সহযোগিতার জন্য। আরেকটি বিষয়, এই এলাকায় এখন আসতে গিয়ে দেখলাম, আমি আগে এখানে এসেছি কয়েকবার, রাস্তাঘাট এত খারাপ ছিল না। আজকে এই বন্যার কারণে বিভিন্ন কারণে রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ। আর যে সমস্ত রাস্তা যারা নির্মাণ করেছে এগুলো অনেক খারাপ কাজ করেছে, অনেক খারাপ কাজ। আমি দেখলাম যে কার্পেটিং 1/2 ইঞ্চিও করে নেই। আগামী দিনে আমি আজকে এলজিডিতে কথা বলবো, যাতে অতি দ্রুত এই 1 নম্বর 4 নম্বরের যে মেইন সড়কটা, এটা যেন অতি দ্রুত সংস্কারের ব্যবস্থা। দাবি করব, অনুরোধ করব, যারা কাজ করবে আপনারা শতভাগ কাজ বুঝে নেবেন, এটা আপনাদের দায়িত্ব। ঠিকাদারকে সহযোগিতা করবেন, যে ঠিকাদার হোক, কে কাজ পাবে সেটা আমার দেখার বিষয় না, কাজটা ভালোভাবে করতে হবে, এটা এলাকার মানুষ হিসাবে আমাদেরকে বুঝে নিতে হবে। আমার কথা বুঝছেন? সেই ঠিকাদার যদি আমাদের পরিচিত হয় তাহলে দেশের স্বার্থে, মানুষ স্বার্থে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, তাকে শতভাগ কাজ করতে হবে, যতটুকু কাজ করার প্রয়োজন কাজ করতে হবে। কারণ এই রাস্তা রাতের বেলা যদি রিক্সা গাড়ি তুলতে গিয়ে মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারে যে কোনো সময়। আমি দেখলাম তো বিশাল বড় বড় গর্ত, কোন কাজ ঠিক মতো করে নাই। এরা লক্ষ লক্ষ টাকা বরাদ্দ নিয়েছে, অর্ধেক কাজ করেছে, অর্ধেক লুটপাট করে খাইছে। আমি আজকে এখানে এখন আমি চেষ্টা করছি, পাই নাই। এখানে বসে আমি কয়েকবার ফোনে চেষ্টা করছি, ওনাদেরকে পাই নাই। আমি ফেনে গিয়ে আমি কথা বলবো, এবং এই ছাগলের যে রাস্তাগুলো খারাপ, এবং ওই যে আমাদের মহামারীর দিকে যে 17 যে ওই বাদের কারণে যে রাস্তা ক্ষতিগ্রস্ত, অতি দ্রুত এই রাস্তাগুলো যাতে করে সেই জন্য আমরা কথা বলবো। আপনাদেরকে এটুকু বলতে পারি যে আপনাদের, আমাদের সরকার আপনারা নির্বাচিত করেন, আমাদেরকে নির্বাচিত করেন, আমরা দায়িত্ব নিতে পারি। ইনশাল্লাহ আমরা ওয়াদা করছি এই এলাকার প্রত্যেকটি মানুষের উন্নয়নের জন্য আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে থেকে আমরা কাজ করব। আমরা একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই তারেক রহমানের নেতৃত্বে। দীর্ঘ 16 বছর আমরা ভোট দিতে পারি না, এখনো ভোটের কথা বললে অনেকের মাথা খারাপ হয়ে যায়। যারা নির্বাচন করলে সারা বাংলাদেশে 20টি আসন পাবে না, 10টি আসন পাবে না, তারা একটি পিআর মানে পিছনের রাস্তা দিয়ে তারা ক্ষমতা আসার জন্য আবার নতুন পিআর পদ্ধতি। আমাদের কথা হচ্ছে নর্মাল ভোট হবে। বাংলাদেশে যেভাবে সারা বছর বিভিন্ন নির্বাচনে যে মানুষ যাকে পছন্দ করবেন, যাকে রায় দিবেন, সে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করবে। এটা আমাদের কোনো কিছু বলার তো না, যে আসবে আসবে, আসলে দেখি মানুষ যাকে পছন্দ করে ভালো হবে, আমরা সেটাই চাই। মানুষ যাকে চাবে
সেই ক্ষমতা এখানে আমাদের তো কোনো বাধা নেই। আমরা সুন্দর নির্বাচন চাই। আওয়ামী লীগ যেমন 16 বছর দরজা বন্ধ করে দিনের ভোট রাতে নিছে, সেই ভোট আমরা চাই না। আমরা চাই এমন একটি নির্বাচন সেখানে মানুষ ইচ্ছা মতো ভোট দিয়ে তার পছন্দের লোককে তিনি নির্বাচিত করবেন এবং ওই নির্বাচিত ব্যক্তি যাতে মানুষের কাছে জবাবদিহিতা করে, মানুষের কাছে জবাবদিহিতা করে, মানুষের কাছে জবাবদিহিতা করে, এই জন্য যাতে তার দায়বদ্ধ থাকে, সেই জন্য একটি নির্বাচিত সরকার দরকার। আর এখানে আমাদের অনেক মুরব্বীরা আছেন, আমাদের অনেক মা বোন এখানে আছেন। আপনারা এখন এই নির্বাচন আসছে, অনেকে আপনাদের ঘরে গিয়ে আপনাদেরকে মিথ্যা কথা বলবে, বুঝছেন? প্রতিদিন এক বন্ড এক জায়গায় বলতেছে যে তাদেরকে ভোট দিলে নাকি আল্লাহ নবীরে পড়তে হবে। এরা কিছু লোক ভণ্ডামি করে, বুঝছেন? ধর্মের নাম দিয়ে ব্যবসা করে, নিজেদেরকে বড় বড় কি বলুন ধার্মিক হিসাবে দাবি করে। যে লোক এরা বলতে পারে যে তাদেরকে ভোট দিলে আল্লাহ নবীকে ভোট হবে, আমি তো মনে করি এটা মুনাফিক। এখন অনেক লোক অনেক মহিলাদেরকে আপনাদের কাছে পাঠাবে, তারা যে আপনাদেরকে বলবে যে এখানে ভোট দেন, ভোট দিলে ওই ব্যস্ত যাবে, এখানে ভোট দিলে আপনার এরা করবেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আগামী দিন যে নির্বাচন হবে সেখানে ধানের শীষে আপনারা ভোট দিবেন ইনশাল্লাহ। আপনাদের ভালোভাবে থাকার ব্যবস্থা বন্ধু ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, বন্ধু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ভাই আপনাদের অনুরোধ করবো, মানুষের এই সমস্ত কথা আপনারা কেউ মিথ্যা হিন্দুরা জেলে পল্লী আছে, এরা সবাই জেলে পল্লী। জেলে পল্লী যারা আছেন, যদি আপনাদের জন্য কিছু করতে হয় আমি ব্যক্তিগত আমি করবো। আপনারা কেউ মনে রাখবেন, আপনারা কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ খ্রিস্টান, আমি এটা চিন্তা করবো না। আপনারা এক এলাকার মানুষ, আমরা একসঙ্গে থাকবো, আমরা বিপদে একসঙ্গে থাকবো। আপনারা আমাকে আপনাদের বিপদে ডাকবেন, আমি ইনশাল্লাহ আপনাদের বিপদে থাকবো। যতটুকু পারি আমার যাই আছে তাই নিয়ে আমি আপনাদের পাশে থাকবো। আমি অনেক বড় লোক না, অনেক টাকা পয়সা আমার নাই, কিন্তু আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে অন্তত আমি আপনাদেরকে অল্প কিছু হইলো আমার পক্ষ থেকে সহযোগিতা আমি আপনাদেরকে করতে পারবো, আমি আপনাদের জন্য করবো। ঠিক আছে, যার প্রয়োজন সবারই তো করতে পারবো না, যার বেশি প্রয়োজন আপনারা বললেন, আমি তার জন্য যতটুকু পারি। শুধু এটা জেলে পড়লে না, এই এলাকায় সবাইকে বললেন যার বেশি প্রয়োজন। মনে করবেন যে যার চলতেছে না, যার একটা বাচ্চা লেখাপড়া করতে পারতেছে না, আমি যদি তার মাসে 2000 টাকা দিই, তার বাচ্চা লেখাপড়া করতে পারে, আমি ওই বাচ্চার পাশে আমি থাকবো আপনারা আমাকে বলবেন, আমি থাকবো। আর আমি তো প্রতি সপ্তাহে 10 দিন পর এলাকা আসি, এবার 2 দিন থাকবো, আজকে থাকবো, কালকে থাকবো, আবার আসবো আগামী সপ্তাহে। আপনারা আমাকে পাবেন, প্রয়োজন আমার নাম্বার নেবেন। আমাদের এখানে যারা দায়িত্বরত বিএনপি লোকজন আছে তাদের মাধ্যমে আপনারা আমার সাথে যোগাযোগ ইনশাআল্লাহ। আর যদি আমাদের কোন লোক মনে করেন আপনাদের প্রতি অন্যায় করতেছে, অত্যাচার করতেছে, আপনারা আমাকে জানাবেন, আমরা তাৎক্ষণিক তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা কাউকে কোনো ধরনের ছাড় দিব না। আপনি মনে করবেন না এই লোক বিএনপি করে তাকে আমরা ছেড়ে দিব, নো, কাউকে ছাড়বো না। যারা ভালো কাজ করবে তাদের পক্ষে আমরা থাকি, আর যারা খারাপ কাজ করবে, অন্যায় করবে, সাধারণ জনগণের প্রতি অত্যাচার করবে, তাদেরকে দল থেকে বের করে দিব এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ইনশাআল্লাহ। তাই প্রিয় মুরব্বিয়ান, আমার মা বোনরা, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি হঠাৎ করে গত মাসে আমার হার্টের সমস্যা হয়, আমাকে একটা রিং করাতে হয়েছে। আমি কখনো চিন্তা করিনি যে আমার রিং করতে হবে, হঠাৎ করে সুস্থ হয়ে বসছি। আপনাদের দোয়া ইনশাআল্লাহ রহমতে আমি এখন সুস্থ আছি। আমি যাতে আগামীতে আপনাদের পাশে থেকে আপনাদের জন্য আমি কিছু করতে পারি, সেই সুযোগ আপনারা আমাকে সবাই দেবেন। আপনাদের ধন্যবাদ।